চাল, ডাল, ভোজ্য তেল, চিনি, গুঁড়া দুধ সহ ২৭টি নিত্যপণ্যের কর ছাড়ের ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী প্রস্তাবিত বাজেটে। সেই সব পণ্যের উৎসে কর ২% থেকে কমিয়ে ১% করা হয়েছে। যদিও এমন নীতি সিদ্ধান্তের সুফল বাজারে দেখা যায়নি এখনো। যে বাজারে যে রিফ্লেকশন, বাজারে যে ইফেক্টটা, সেটা আমরা সাধারণ মানুষ পাই না, এবং সেটা এই বাজেটের ওটার কোনো প্রতিফলনই ঘটে না, এবং সাধারণ মানুষের যে আশাকাঙ্ক্ষা সেটা বাস্তবায়ন হয় না। বাজেট আসলেও বাড়লে ঠিকই বাড়ে তারপর দিন, কিন্তু কমলে সে কমারও সুফলটা আমরা সাধারণ মানুষ পাই না। আজকে বাজারে এসে যেটা দেখলাম, আসলে খুব একটা বেশি প্রভাব পড়ে নাই বললেই চলে, ওরকম কোনো ইম্প্যাক্ট আমি লক্ষ্য করি নাই। আর এটা অ্যাকচুয়ালি যদি ইমপ্লিমেন্টেশন বা জনগণ যদি এই সুবিধা পাইতে চাই দেশের জনগণ, তাহলে সরকারের পক্ষ থেকে উচিত এই বাজারটা আরও স্ট্রংলি মনিটর করা। কয়েক বছর ধরে আমরা দেখছি যে এই সরকার ব্যবসায়ীদের সরকার, একটা চরম বাজারি শোষণ এখানে চলছে। ব্যবসায়ীদের জন্যই সরকার কাজ করে, জনগণের জন্য কাজ করে না। নিত্য প্রয়োজনীয় হোক আর যাই হোক, কমছে। একবার যদি একটা বেড়ে যায়, সেটা কি পরবর্তীতে সরকার কমাতে পারছে? বেড়ে যাওয়ার ঘোষণা আসে, সেটা পরের সাথে সাথে ঘোষণার সাথে সাথে বেড়ে যায়। আর কমানোর বিষয়টা আসলে ওইভাবে আমাদের এখন পর্যন্ত চোখে পড়েনি। আমরা কমাবো কীভাবে? আমি কিনে আনি 5 টাকা বেশি, 6 টাকা। আমার তো এখানে ঘুমুরি কিছু নেই। হয়তো যারা এক্সপোর্ট ইম্পোর্ট করে তারা যদি হয়তো সরকার ভ্যাট কমায় কিংবা মালের দাম বিদেশ থেকে কমে, তাহলে বাজার অটোমেটিকলি কমবে। বাজেটে যেটা ঘোষণা করেছে, কোনো জিনিস কম বেশি সেটা হয়তো 2-1 দিন সময় লাগতে পারে। হয়তো আমাদেরও আগের কিনে আছে, যা আমরা তাদের কাছে আনি তাদেরও আগের কিনে আছে, হয়তো ওই নতুন মালটা আসতে হয়তো 2-1 দিন সময় লাগতে পারে। কর ছাড় পাওয়া পণ্যের তালিকায় আছে এলাচ, দারুচিনির মতো মশলা জাতীয় পণ্য। যদিও রাজধানীর কারওয়ান বাজারে এসব পণ্যের দাম কেজিতে 2 থেকে 1000 টাকা পর্যন্ত বেড়েছে মাসের ব্যবধানে। এলাচিতে কেজিতে 1000 টাকা কেজিতে পারছে। সর্বনিম্ন এলাচ হচ্ছে 3600 টাকা কেজি, আর ভালোগুলো 4000, 4500 টাকা কেজি। মশলা আইটেমের প্রত্যেকটা আইটেমের দাম বাড়ছে। 1 কেজি কালো গোলমরিচে গত 15 দিনের ডিফারেন্সে কেজিতে 200 থেকে 250 টাকা বাড়ছে 1 কেজি কালো গোলমরিচে। আমরা যারা মৌলভীবাজার থেকে মশলা কিনি, বাড়লে তারা সাধারণত বাড়ালে, আর কমলে তারা বলে যে কম রেটে মাল কিনবো, তারপরে আসলে তারপরে বাজারে কমবো। এর আগে তারা কমায় না। যখন বাজেট হয় তখন কিন্তু সাথে সাথে ওই মালটা বাজারে পাওয়া যায় না। ওটা আসতে আরও মনে করেন 2-4 দিন, 5 দিন, 1 সপ্তাহ দেরি হবে। যখন আসবে তখন হয়তো আমরা যদি কম দামে কিনতে পারি তাহলে কম দামে বিক্রি করতে পারবো। এখন আমাদের কাছে মনে করেন যে আগের কিনা আগের হিসাবে বিক্রি করা। আদার দাম বাড়ছে কেজি 20 টাকা, আলুর দাম বাড়ছে না, আলুর দাম জায়গাতে আছে, মানে আদা রসুনের দামটা একটু বেশি বাড়ছে। পেঁয়াজের দামও বাড়ছে, পেঁয়াজ প্রতি কেজি 5 টাকা বাড়ছে। প্রস্তাবিত বাজেটে শুল্ক ও ভ্যাট কাঠামো পরিবর্তনে কোমল পানীয়, কাজু বাদাম, আইসক্রিমের মতো পণ্যের দর বাড়তে পারে, যদিও আজ বাজারে তা আগের দরেই বিক্রি হতে দেখা গেছে। রঞ্জিবুল মিজান, মাছরাঙা সংবাদ, ঢাকা।